ইরানের যুদ্ধ শুরুর পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 131টি ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার থেকে 4 দিনে এসব ফ্লাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল, সেগুলো বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক বার্তায় বলা হয়, শনিবার মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে মঙ্গলবার দুপুর পর্যন্ত 131টি ফ্লাইট বাতিল করা হয়। বাতিল ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, এমিরেটস, কাতার, গালফ এয়ার, ফ্লাই দুবাই, এয়ার আরাবিয়া, সালাম এয়ার, কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট রয়েছে। দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। জাহিদ, নতুন করে কয়টি ফ্লাইট বাতিল হয়েছে, আর সেই সাথে বিমানবন্দরের যাত্রীদের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ইতিমধ্যে আপনি জানেন যে ফ্লাইট 3 দিন হয়ে গেল যে বাতিল হয়েছে, এবং 28শে ফেব্রুয়ারি যে এখানে ফ্লাইট বাতিল হয়েছিল 23টি, তারপর দিন অর্থাৎ 1 মার্চ বাতিল হয়েছিল 40টি, এবং গতকালকে 2রা মার্চ সেখানে 46টি ফ্লাইট বাতিল হয়, এবং আজকে এখন পর্যন্ত 22টি ফ্লাইট বাতিলের ঘোষণা জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে আপনি জানেন যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে, সেই সব যাত্রীগুলো আগে থেকেই জানেন যে তাদের ফ্লাইটগুলো বাতিল হয়েছে, এবং সেই কারণে আমরা বিমানবন্দরে এসে তেমন কাউকে পাইনি যে যারা এখানে অপেক্ষা করছেন। এবং বিশেষ করে অন্যান্য যে রুটগুলো রয়েছে, আকাশসীমার যেগুলো চালু রয়েছে, অর্থাৎ ভারত, কাঠমান্ডু, কলম্বো, এই যাত্রীগুলো রয়েছে, ব্যাংকক এবং রোম, সরাসরি যে ফ্লাইটগুলো রয়েছে, বিশেষ করে ট্রানজিট হয়ে যে ফ্লাইটগুলো যেহেতু কাতার, বাহরাইন, দুবাই হয়ে, সেইগুলো বাতিল রয়েছে। আর এছাড়া সরাসরি যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো চালু রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু যাত্রী রয়েছেন যারা সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দা যাত্রী রয়েছেন, যারা সেই ফ্লাইটগুলো চালু আছে এখন পর্যন্ত। এছাড়া আমাদেরকে জানিয়েছেন যে এই যে বিষয়গুলো রয়েছে, এই যে যাত্রীগুলো যারা যাচ্ছেন তারা আগে থেকেই যে জানেন যে আসলে এই যাত্রীগুলো কিভাবে তারা যাতায়াত করবেন এবং তারা কীভাবে যোগাযোগ করবেন, তাদেরকে হটলাইন নাম্বার দেওয়া হয়েছে, যে এই হটলাইন নাম্বারে যোগাযোগ করে তাদের জানতে পারবেন। সেই কারণেই আমরা দেখেছি যে এই বিমানবন্দরে তেমন কোনো যাত্রীদের যে ভোগান্তি সেটি আজকে পরিলক্ষিত হচ্ছে না, এখানে কেউ উপস্থিত হননি। তবে যেহেতু টিকিট ক্যান্সেল হয়ে গেছে, সেগুলো পুনরায় কবে শিডিউল হবে সেই বিষয়ে তাদের উদ্বিগ্নতা রয়েছে, এবং তারা হটলাইনগুলোতে যোগাযোগ করছেন। এছাড়া বিমানবন্দরে অন্যান্য যে যোগাযোগগুলো রয়েছে, বিশেষ করে যে চলাচল রয়েছে, বিমান যেসব আকাশপথ খোলা রয়েছে সেই বিমানগুলো স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ জাহিদ।